বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিষয়াবলী থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আমাদের আয়োজন। পুরো আয়োজনটির সাথে থাকুন এবং প্রশ্নগুলো মন দিয়ে দেখতে থাকুন। ঢাকার প্রতিবাদ স্থান কোথায় অবস্থিত? ঢাকার প্রতিবাদ স্থান অবস্থিত হচ্ছে চিলির নিকট প্রশান্ত মহাসাগর। তৈয়দুদ ঝর্ণাছড়া কোথায় অবস্থিত? তৈয়দুদ ঝর্ণাছড়া হচ্ছে খাগড়াছড়ি জেলায় অবস্থিত। আয়তনের দিক থেকে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি? আয়তনের দিক থেকে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। মেঘলা পর্যটন কেন্দ্র কোথায়, পর্যটন কমপ্লেক্স কোথায় অবস্থিত? মেঘলা পর্যটন কমপ্লেক্স অবস্থিত হচ্ছে বান্দরবন জেলায়। বেরুবাড়ি কোন জেলায় অবস্থিত? বেরুবাড়ি হচ্ছে পঞ্চগড় জেলায় অবস্থিত। বাংলাদেশের কোন স্থানটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির সাথে জড়িত? বাংলাদেশের হচ্ছে দলিরামপুর হচ্ছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির সাথে জড়িত। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি? বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম হচ্ছে সেন্ট মার্টিন। কুয়াকাটা সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত? কুয়াকাটা সমুদ্র সৈকত পটুয়াখালী জেলায় অবস্থিত। দহগ্রাম এবং আঙ্গুরপোতা ছিটমহল কোন জেলায় অবস্থিত? দহগ্রাম এবং আঙ্গুরপোতা ছিটমহল হচ্ছে লালমনিরহাট জেলায় অবস্থিত। বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে? বাংলাদেশের সাথে 2টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। বাংলাদেশের সীমান্তবর্তী জেলার সংখ্যা কয়টি? বাংলাদেশের সীমান্তবর্তী জেলার সংখ্যা 32টি। সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম? সাগরকন্যা হচ্ছে কুয়াকাটা পটুয়াখালীর ভৌগোলিক নাম। বাংলাদেশে 2টি সিমেট্রি আছে, এ দুটির অবস্থান কোথায়? চট্টগ্রাম এবং কুমিল্লাতে হচ্ছে এদের অবস্থান। বাংলাদেশের 2টি সিমেট্রির অবস্থান হচ্ছে চট্টগ্রাম এবং কুমিল্লা। বাংলাদেশের মানচিত্র কে এঁকেছিলেন? বাংলাদেশের মানচিত্র এঁকেছিলেন হচ্ছে মেজর জেমস রেনেল এঁকেছিলেন বাংলাদেশের মানচিত্র। কোন নদী বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে অবস্থিত? নাফ নদী হচ্ছে বাংলাদেশ এবং মিয়ানমার সীমান্তে অবস্থিত। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? দক্ষিণ তালপট্টি দ্বীপ হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় অবস্থিত। টাইগার পয়েন্ট কোথায় অবস্থিত? টাইগার পয়েন্ট অবস্থিত হলো সুন্দরবনে। এখন আমরা কয়েকটি নৈর্ব্যক্তিক দেখব, সাথেই থাকুন এবং শুনতে থাকুন। সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম? সাগরকন্যা এটি হচ্ছে পটুয়াখালীর ভৌগোলিক নাম। বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ কোনটি? বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদের নাম হচ্ছে হাজিপুর। নিম্নলিখিত কোনটির উপর বাংলাদেশ অবস্থিত? বাংলাদেশ অবস্থিত হচ্ছে ট্রপিক অফ ক্যান্সারের উপর। পরের প্রশ্ন, বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম কি? বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম হচ্ছে বাংলাবান্ধা। কর্কট ক্রান্তি রেখা কোথা দিয়ে গিয়েছে? বাংলাদেশের মধ্যভাগ দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে। বাংলাদেশের কোন অঞ্চলকে 360 আউলিয়ার দেশ বলা হয়? বাংলাদেশের সিলেট অঞ্চলকে 360 আউলিয়ার দেশ বলা হয়। ভৌগোলিকভাবে যে গুরুত্বপূর্ণ কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে তা হলো কর্কটক্রান্তি রেখা। কোন জেলাকে বাংলার শস্য ভাণ্ডার বলা হয়? বৃহত্তর বরিশাল জেলাকে বাংলার শস্য ভাণ্ডার বলা হয়। বাংলাদেশের অবস্থান কোন অক্ষাংশে? 20 ডিগ্রি 34 ইঞ্চি থেকে 26 ডিগ্রি 38 ইঞ্চি উত্তর অক্ষাংশে অবস্থিত। কোন জেলার প্রাচীন নাম হলো পালকিং? কক্সবাজার জেলার প্রাচীন নাম হলো পালকিং। বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে? বাংলাদেশের সাথে 2টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। বাংলাদেশ ভারতের মধ্যে বিরোধপূর্ণ সমুদ্র সীমার মধ্যে বাংলাদেশ কত বর্গ কিলোমিটার পেয়েছে? বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিরোধপূর্ণ যে সমুদ্র সীমা, এর মধ্যে বাংলাদেশ পেয়েছে 19,467 বর্গ কিলোমিটার। আংটিহারা শুল্ক পয়েন্ট কোথায় অবস্থিত? আংটিহারা শুল্ক পয়েন্ট অবস্থিত হচ্ছে খুলনায়। বাংলাদেশের কোন অঞ্চলে ব্যাপক বালিয়াড়ির উপস্থিতি দেখা যায়? বাংলাদেশের কক্সবাজার অঞ্চলে ব্যাপক বালিয়াড়ির উপস্থিতি দেখা যায়। বাংলাদেশের কোন ভূমিরূপ সবচেয়ে প্রাচীন? বাংলাদেশের কোন ভূমিরূপ সবচেয়ে প্রাচীন? বাংলাদেশের পাহাড়ি ভূমি হচ্ছে সবচেয়ে প্রাচীন।
বাংলাদেশের পরিবেশ আন্দোলনের নাম কি? বাংলাদেশের পরিবেশ আন্দোলনের নাম হচ্ছে বাপা। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। অযথা সময় নষ্ট না করে, অযথা রিলস ভিডিও, অন্য সব ভিডিও না দেখে, ফানি ভিডিও না দেখে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখুন। আপনার চাকরির প্রস্তুতিকে আরও সমৃদ্ধশালী করে গড়ে তুলুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।